সবারই নাচতে ইচ্ছা করছিল, তাই না? আচ্ছা বলো, প্রচন্ড যখন বিদ্যুৎ চমকায় আমাদের ভয় লাগে, লাগে তো? কেন ভয় লাগে বলো তো? কারণ ওই আওয়াজটা আমরা সহ্য করতে পারি না, তাই তো? ওই প্রচন্ড ভয়ে ভয় লাগে, তাই তো? আচ্ছা, এই যে আমরা শুনতে পাচ্ছি, কিসের সাহায্যে শুনতে পাচ্ছি তোমরা সবাই জানো? কানের সাহায্যে শুনতে পাচ্ছি। আমাদের এই কানটা কিন্তু সবকিছুটা আমরা দেখতে পাই না। কানের শুধু বাইরের কানটা আমরা দেখতে পাই। কানের ভিতরেও একটা কান আছে, জানো? আমরা কানটাকে, চলো দেখি, এই হচ্ছে একটা কানের অংশ। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ বোর্ডে? এই যে অংশটা আমরা বাইরে দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে বহিঃকর্ণ। কি বলা হচ্ছে? বহিঃকর্ণ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এই কানটা আমাদের হেল্প করছে যে কোন শব্দটা আমাদের শুনতে খুব ভালো লাগছে, সেই শব্দটা আমাদের শুনতে হবে, আমাদের বাইরে থাকতে হবে। আবার কোন শব্দটার জন্য আমাদের ছুটে পালাতে হবে, এখানে থাকাই যাবে না, কারণ আমাদের শরীর নিতে পারবে না। জানো, এই যে কানের তালে বাইরের অংশটাকে কি বললাম? বহিঃকর্ণ। এর ভিতরে একটা কান আছে, তাকে বলা হচ্ছে মধ্যকর্ণ। কি বলবো? মধ্যকর্ণ। আর একদম ভিতরে একটা কান আছে, সেটাকে আমরা বলবো অন্তঃকর্ণ। তাহলে কানের কটা ভাগ? যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি তাকে কি বলবো? হ্যাঁ, বহিঃকর্ণ। যেটা আমরা দেখতে পাচ্ছি, আর যেটা দেখতে পাচ্ছি না, একটু ভিতরে আছে, মধ্যকর্ণ। আর আরেকটু ভিতরে আছে কি? অন্তঃকর্ণ। আর কানের মধ্যে ময়লা জমে না? আমরা সবাই বার করি না, কেউ কিন্তু একা একা বার করবে না, সেই ময়লা কিন্তু আরো ভিতরে ঢুকে গিয়ে আমাদের কানকে একদম ব্লক করে দেবে, বন্ধ করবে, আমরা শুনতেই পাবো না। ঠিক আছে? তাহলে আজকে আমরা খুব সংক্ষেপে এই কানের ভাগগুলো আর কান আমাদের কি কি ভাবে হেল্প করছে সেটা আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা কানটা নিয়ে আরো বিস্তারিত জানবো, কেমন? ততক্ষণ আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ স্যার, আমি তাড়াতাড়ি করে বলার চেষ্টা করলাম। ঠিক আছে। আমার এখানে আপনার টপিকটা খুবই ভালো, কিন্তু এই স্টেফিয়াস ইনকাস ম্যালিস মানে স্টেফিস ইনকাস ম্যালিস এই তিনটে হাড়ের কথা একটু উল্লেখ করবে না, তাহলে টপিকটা আচ্ছা, কম। স্টেপিসটা হচ্ছে একদম একদম মানবদের ক্ষুদ্রতম হাড়, এটা বলবো, তাই তো? এইটার জন্যই এটা একটু তুলবেন, বুঝলেন তো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সবাইকে টাটা।